অবৈধ অটোরিকশা আটকাতে চাওয়ায় ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থীর সঙ্গে নারী যাত্রীর দুর্ব্যবহার ভাইরাল। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে একদল শিক্ষার্থী নিয়মিত ট্রাফিক কন্ট্রোলে কাজ করে যাচ্ছেন। গত কয়েকদিন থেকে ঢাকায় অবৈধ অটোরিকশা নিয়ে কঠোর অবস্থানে সরকার, আর তাই এমনই এক দায়িত্বরত অবস্থায় অবৈধ অটোরিকশা আটকাতে চাওয়ায় ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থীর সঙ্গে এক নারী যাত্রী চরম দুর্ব্যবহার করেছেন। পাশেই দাঁড়িয়েছিলেন ট্রাফিক পুলিশ, তিনি কিছুই বলেননি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল। নীরব হোসেন নামে একজন বলেছেন, পুলিশ দুর্বল হয়ে গেছে ভাই, পুলিশের সামনে এসব ধরনের ঘটনা ঘটে যাওয়া, এই নারীকে আইনের আওতায় না নিয়ে আসা লজ্জাজনক এই পুলিশের। এ নিয়ে কোটা আন্দোলনের নেত্রী লুৎফরনাহার লোমা এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, এই নারী যে ভাষা আর যে ব্যবহারটা করেছে ট্রাফিকের কাজে সাহায্যকারী ছেলেটার সাথে, তাতে একে মাঝ রাস্তায় কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা উচিত ছিল। একে সে অন্যায় করেছে, দ্বিতীয়ত গলাবাজি করেই যাচ্ছে, ছেলেটাকে মায়ের নাম নিয়ে গালি দিচ্ছে, তাও আবার ট্রাফিক পুলিশের উপস্থিতিতে। মানে চিন্তা করছেন, আমাদের দেশের পুলিশের কাছ থেকে সবাই ভালো ব্যবহার আশা করি, কিন্তু সুযোগ পেলে পুলিশের সাথেই কুকুরের মতো আচরণ করি। এই মহিলার জায়গায় পুরুষ হলে এতক্ষণে তাকে গ্রেফতারের আওয়াজ উঠত, কিন্তু পুরুষ না হয়ে অসভ্য মহিলা হওয়ায় সবাই চুপ। কেন ভাই? দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ, সাথে আইন অমান্য করায় এই মহিলাকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। নারী বলে তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ট্রাফিকের কাজে যারা গেছে এরা গালি শোনার জন্য যায় নাই, দেশের মানুষের সেবা করার জন্য গেছে, কোনো অসভ্য মহিলার গালি শোনার জন্য নয়। এই মহিলাকে উচিত শিক্ষা দেওয়া হোক।